ব্যস্ততার এই আধুনিক ঢাকার মাঝেও লুকিয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। সময়ের ধুলো জমে থাকা সেই অতীতের গল্প নিয়ে আজ আমরা ঘুরে দেখব রোজ গার্ডেন প্রাসাদ। একসময় যেখানে ছিল জমিদারদের আভিজাত্য, রাজকীয় আয়োজন আর ইতিহাসের পদচারণা, আজও সেই দেয়াল যেন ফিসফিস করে বলে যায় পুরনো দিনের গল্প। চলুন ফিরে যাই শত বছরের পুরনো ঢাকায়, দেখি এর ইতিহাস, স্থাপত্য এবং অপরূপ এক অধ্যায়। সেই সাথে জানাবো এই রোজ গার্ডেনের ইতিহাস এবং কিভাবে আসবেন ও কত টাকা খরচ হবে, সবকিছু। ঢাকা থেকে রোজ গার্ডেন যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ঢাকার মতিঝিলে। মতিঝিল থেকে রিক্সা করে আপনাকে যেতে হবে টিকাটুলিতে। মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলিতে যেতে রিক্সা ভাড়া পড়বে 50 টাকা। মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলিতে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। রোজ গার্ডেন প্রাসাদের প্রবেশ মুখে টিকিট কাউন্টার দেখতে পারবেন। রোজ গার্ডেনে প্রবেশের টিকিটের মূল্য দেশি পর্যটকদের জন্য জনপ্রতি 20 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 300 টাকা। রোজ গার্ডেন প্যালেসে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 30 টাকা এবং শিক্ষার্থীদের জন্য 10 টাকা, তবে ইউনিফর্ম এবং আইডি কার্ড আবশ্যক। এটি মূলত প্রতি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে এবং সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আংশিক খোলা থাকে। মঙ্গলবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে বিকেল 5টা 45 পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা 45 পর্যন্ত রোজ গার্ডেন প্যালেস খোলা থাকে। এছাড়াও সাপ্তাহিক বন্ধর দিন ও বিশেষ সরকারি ছুটির দিনে সময়সূচিতে পরিবর্তন হতে পারে, তাই ভ্রমণের আগে সর্বশেষ তথ্য জেনে নেওয়াই ভালো। সতর্কীকরণ বার্তা: পূর্বের অনুমতি ছাড়া ফটোশ্যুট, ভিডিও শ্যুট ও ড্রোন ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ। ঐতিহাসিক স্থাপনাটির নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। রোজ গার্ডেন প্রাসাদ, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমাধিক পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের এক ঐতিহাসিক প্রাচীন ভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে টিকাটুলিতে এলাকায় অবস্থিত। এটি অন্যতম একটি স্থাপনা ও ঐতিহ্য। এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। দেশি ও বিদেশি পর্যটকদের জন্য এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। রোজ গার্ডেন 1970 সাল থেকে নাটক, টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে। 1949 সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয়। রোজ গার্ডেনের ইতিহাস: শশীকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসা ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিতেন না শশীকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়িতে বলদা গার্ডেনে এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপর তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরন ঢাকায় শশীকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ করা হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের জন্য সমাপ্ত কাজ হওয়ার আগেই শশীকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। পরবর্তীতে 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেস খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল নামে। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন সাহেব। 1966 সালে বেঙ্গল স্টুডিও অ্যান্ড মোশন পিকচার রোজ গার্ডেনটি ভাড়া নেয়। পরবর্তীতে এখানে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছিল, যার মধ্যে হারানো দিন 1961 সালে মুক্তিপ্রাপ্ত অন্যতম। এছাড়াও 60-এর দশক থেকে শুরু করে পরবর্তী সময়ে জমিদার ও রাজকীয় গল্পের বহু চলচ্চিত্র জনপ্রিয় শুটিং স্পট ছিল পুরন ঢাকার এই ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে।
1989 সালে প্রত্নতত্ত্ব বিভাগ ভবনটিকে ঐতিহাসিক ভবন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব। 1995 সালে তার মৃত্যুর পর এরপর থেকে তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি। 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি 331,70,02,900 টাকা মূল্যে এই ভবনটি ক্রয় করে নেয়। বাংলাদেশ সরকারের অধীনে সংরক্ষিত এই স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন ভিজিট করতে পারেন। আয়তন ও নির্মাণ শৈলী। 22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7,000 বর্গফুট, উচ্চতা 45 ফুট। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতা কারুকাজ করা হয়েছে। প্রাসাদটির স্থাপত্য গ্রিক শৈলী অনুকরণ করা হয়েছে। এছাড়া বাগানটিতে সুদৃঢ় ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে 8টি কামরা। রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকে দেয়ালের মধ্যবর্তী অংশে 2টি মূল ফটক আছে। প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকে ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমে আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ। এখানে মঞ্চের উপর দণ্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। পূর্ব অংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝিতে একটি করে বাঁধানো পাকা ঘাট আছে। এর পূর্ব দিকে আছে পশ্চিমমুখী একটি দোতলা ইমারত, যার বর্তমান নাম রশিদ মঞ্জিল। রশিদ মঞ্জিলের প্রবেশপথের সামনে চত্বরে ইট ও সিমেন্ট দিয়ে নির্মিত একটি সুন্দর ফোয়ারা রয়েছে। একটি 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে রশিদ মঞ্জিলের প্রথম তলায় যেতে হয়। এর সামনের দিকে মাঝামাঝি অংশের প্রতিটি কোঠায় পাশ দিয়ে 3টি খিলান দরজা আছে। ওপরের তলায় প্রতিটি খিলান দরজার উপর একটি করে পোডিয়াম আছে। পোডিয়ামগুলো লতাপাতা নকশা এবং বেলজিয়ামের তৈরি রঙিন কাচ দিয়ে শোভিত। এর ছাদ রয়েছে অর্ধগোলাকারকৃত একটি গম্বুজ। ইমারতটি 2টি কোণে 2টি করিথিয়ন পিলার আছে। এদের উপর দিয়ে ছত্রীয় নকশা আছে। প্রতিটি তলায় মোট 13টি ছোট বড় আকারে কোঠা আছে। প্রথম তলায় প্রবেশ করার পর পশ্চিম অংশের বাম দিকে আছে উপর তলায় যাওয়ার জন্য একটি বৃত্তাকার সিঁড়ি। রোজ গার্ডেনের এর অভ্যন্তরে আসবাবপত্র ও ফার্নিচার পুরান ঢাকার অভিজাত জমিদারদের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে মূল আসবাবপত্র নষ্ট বা হারিয়ে গিয়েছে, তবুও ভবনটিতে বিভিন্ন কক্ষে এখনো ঐতিহ্যবাহী নকশা। রোজ গার্ডেনের ফার্নিচারের বৈশিষ্ট্য: বার্মাটি কাঠ ভারী আসবাব। অনেক চেয়ার, টেবিল, আলমারি ও খাট উন্নত মানের সেগুন বা বার্মাটি কাঠ দিয়ে তৈরি করা ছিল। খোদাই কাজ বা কাঠের ফার্নিচার, ফুল, লতাপাতা ও ইউরোপীয় নকশার সূক্ষ্ম কারুকাজ দেখা যেত। ইউরোপীয় ধাঁচে সোফা ও ডাইনিং সেট। ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাবের কারণে ভিক্টোরিয়ান স্টাইলে আসবাবপত্র ব্যবহার করা হতো। বড় ঝাড়বাতি ও অলংকার। ড্রয়িং রুম, নৃত্যকক্ষ, কাচের ঝাড়বাতি, আয়না ও শৌখিন সাজসজ্জার ব্যবহার ছিল। মার্বেল টপ টেবিল। কিছু টেবিল মার্বেল পাথরের উপর অংশ ব্যবহার করা হতো, যা তখনকার অভিজাত রুচির প্রতীক। আনন্দ সাজসজ্জা। মখমলের পর্দা, অলঙ্কৃত দেয়াল ও নকশাদার কাঠের দরজা জানালা প্রাসাদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। রোজ গার্ডেনের ফার্নিচার শুধু ব্যবহারিক জিনিস ছিল না, এগুলো সেই সময় সামাজিক মর্যাদা, আভিজাত্য ও সাংস্কৃতিক রুচির প্রতিফলনও বহন করত। বর্তমানে ভবনটিতে সংরক্ষিত পুরাকীর্তিক হওয়ায় অবশিষ্ট আসবাবপত্র ও স্থাপত্য উপাদান সংরক্ষণের চেষ্টা চলছে। সময়ের স্রোতে বদলে গেছে ঢাকা, বদলে গেছে মানুষের জীবন, শহরের চেহারা আর সংস্কৃতি। তবুও পুরন ঢাকার বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, রোজ গার্ডেন প্যালেস। এই প্রাসাদের প্রতিটি দেয়াল, প্রতিটি সিঁড়ি আর প্রতিটি কারুকাজ বহন করে শত বছরের পুরনো গল্প, জমিদারদের আভিজাত্য, রাজনৈতিক ইতিহাস আর বাংলার ঐতিহ্য স্মৃতি।
আপনি যদি পুরান ঢাকার ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে একদিন অবশ্যই ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যবাহী প্রাসাদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আরও এমন ইতিহাসভিত্তিক ভ্রমণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।